হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে চিড়া ভাজা করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। আমি ভালো করে একটুখানি বেছে নিয়েছি আর আমি এর মধ্যে দেবো চিনেবাদাম, কারি পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি চিড়েগুলোর মধ্যে প্রথমে আন্দাজ মতন আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার আমি অল্প অল্প করে জলের ছিটা দিয়ে আমি চিড়েগুলোকে মেখে নেবো। ভালো জল বেশি করে দিয়ে দেবো না, তাহলে আমার চিড়েগুলো গলে গেলে আমি আর ভাজতে পারবো না। এই জন্য জলের ছিটা দিয়ে আমি চিড়েগুলোকে মেখে নেবো। দেখুন আমার এগুলো মাখা হয়ে গেছে চিড়াগুলো। এবার আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে আমি তার মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দেবো। আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এবার চিনেবাদামটা দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে নেবো, ভেজে রেখে তুলে রাখবো আমি চিনেবাদামটা। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই এবার আমি কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা দিয়ে আমি আবার একটুখানি কারি পাতাটা ভেজে তুলে রাখবো। এবার আমি এটাও তুলে রেখে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আমি আন্দাজ মতো সাদা তেল দিয়ে প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা যে রেখে সেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা এবার আমি এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিড়েগুলোকে দিয়ে দেবো। আমি চিড়েগুলোকে দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেবো। আমাকে মুচমুচো করে চিড়েগুলো ভাজতে হবে, সেজন্য আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চিড়েগুলোকে। চিড়েগুলোকে লাল লাল করে ভেজে নিই, তারপর আমি আপনাদেরকে একবারে দেখাচ্ছি। দেখুন গাইস, আমার চিড়েগুলো কত সুন্দর লাল লাল করে মুচমুচো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রথমে আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কারি বাদাম আর পেঁয়াজ আমি একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো সব আমি মিশ্রণগুলো একেবারে দিয়ে আমি এটাকে ভালোভাবে আবার একটুখানি মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা আপনার বিকালে চায়ের সাথে স্ন্যাক্সে ভালো লাগবে এটা। আপনারা এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে চিড়ে ভাজা করে দেখুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।